সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বংমৌরি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম প্রথমেই কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরের কাছে। হয়তো আমার ঠাকুর ঘরটা আজকে একটু অন্যরকম লাগছে, কারণ ঠাকুরের জায়গাটা আজকে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। আগে ছিল পূর্ব দিকে আর এখন কিন্তু উত্তর দিকের দেওয়ালে করে দিয়েছি। আর তারপর ভালো করে ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। বাসি কাজকর্ম মোটামুটি সমস্ত শেষ করে বাসি কাপড় কাচাও হয়ে গেছে, তারপরেই ঠাকুর ঘরে কিন্তু ঢুকেছি। মাঝে কয়েকটা দিন ভিডিও দিতে দেরি হয়ে গেল, আবার নিয়মিত আগের মতোই পুরো প্রতিদিন ভিডিও আপলোড করব। এই তো ঠাকুর ঘরটা সুন্দর মতো গুছিয়ে ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। এখন যেতে হবে নিচে সকালের খাবার বানানোর জন্য। নিচে এসে সকালের খাবারটা করে নিচ্ছি। আজকে সকালবেলায় করেছি এই যে বেগুন পোড়া। হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল তাই ও নিজেই বললো সকালবেলা বেগুন পোড়া করো, মুড়ি দিয়ে খাওয়া যাবে। আর এটা সকলেই মোটামুটি বেশ ভালোই পছন্দ করে, বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করব। তার জন্য কিন্তু আমি এখানে দেখো নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। আর এটাকে কিন্তু আমি মিক্সার জারে ভালো করে একটু বেটে নিচ্ছি। সব কিছু উপকরণ এখানে আমি জোগাড় করে রেখেছি। দেখো এখানে নুন দিয়ে মোচাটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। আর এই যে মশলাটা বাটলাম এখনই, সেটাই এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে কিন্তু মেখে নিতে হবে। প্রথমেই মোচা নারকেলটা দিয়ে দিলাম, আর তারপরেই দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, লঙ্কা, আদা বাটা, পোস্ত বাটার পেস্টটা। আর তারপরে দেবো সামান্য পরিমাণ নুন, এটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ চিনি, হালকা মিষ্টি ভাব আসবে, নিরামিষ রান্না তো সেই কারণে। আর দিলাম পরিমাণ মতো একটু সর্ষের তেল। কলা পাতাগুলো আমি গ্যাসে কিন্তু একটু হালকা করে সেঁকে রেখেছিলাম, যাতে কলা পাতাগুলো এই যে মুড়ে ভাঁজ করতে যাওয়ার সময় ছিঁড়ে না যায়। আর এখানে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কলা পাতাটা কম ছিল, তাই একটু বেশি পরিমাণেই কিন্তু মাখাটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। আর আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে বাঁধা সম্ভব হচ্ছে না, তাই ক্যামেরাটা অফ করে সুন্দর মতো করে সবগুলো দেখো বেঁধে নিয়েছি। এখনই না দেখতে কি সুন্দর লাগছে বলো। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তাতে তেল গরম হয়ে গেছে। আর সব একটা একটা করে অল্প তেল দিয়ে একদম ভেজে নেব পুরোপুরি। এগুলো একটু ফ্রাই প্যান বা তাওয়া জাতীয় কিছুতে করলে সুবিধা হবে, কড়াইতে অতটা সুবিধা হবে না। আর দেখো প্রথমবারে কিন্তু 4 পিসই ধরেছিল, আর সেকেন্ডবার বাকি সবগুলো আমি করে নিয়েছি। আর এই যে রেডি আমার মোচার পাতুরি, এত সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো। আর তারপরে এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি, আজকে সবই মোটামুটি ভাতে ভাত হয়েছে। আর এটা হচ্ছে টমেটো মাখা, আর এখানে রয়েছে ডাল, আর এই যে আমাদের পাতুরি। গরম গরম খাবার খেয়ে নিয়ে লেগে পড়েছি গাছেদের যত্নে। এই দেখো আমাদের বাড়ির সামনেটা কিন্তু পিটুনিয়া গাছগুলো এরকমভাবে ঝুলিয়েছিলাম। আর এখন চলে এসেছি দুজনেই ছাদে। ছাদের ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো, এই যে এত বড় হয়েছে ফুলগুলো। এখনও যদিও ফুটতে বাকি আছে, পুরোপুরি ফোটেনি, অনেকটা বড় বড় হয়েছে। ক্যামেরায় দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি মানে অনেকটা বড়। আর এই দেখো হলুদ কালার ফুটেছে অনেকগুলোই, আর ওই সাদাটা দেখতে বেশি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার জবা রানীগুলো কত সুন্দর ফুটেছে। এই ফুলটা মানে প্রতিদিন একটা না একটা ফুল ফুটছেই, এত ছোট গাছে। আর এইটা দেখো, এই লাল জবাটা একসাথে 3টে করে ফুল ফুটছে, আর এর সাইজটাও কিন্তু বিশাল বড় বড়। তেমনই এই হলুদটাও কিন্তু অনেক বড় সাইজ। আর এই ফুলগুলো জানি না কি হয়েছে, একদম ছোট ছোট হয়ে গেছে। আগে কিন্তু এতটাও ছোট ছিল না, আগে অনেকটাই বড় হতো। এখন হয়তো শীতকালে ঠান্ডার জন্য এতটা ছোট হচ্ছে। আর খাওয়া দাওয়ার পর বিকেলবেলাটায় এত ঠান্ডা লাগছিল, আজকে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, মানে ছাদে থাকা যাচ্ছে না, এতটা পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো দেখতে দেখতে আমাদের কাজ করতে কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে। মানে নিচে গিয়ে লাইটটা পর্যন্ত আমি জ্বালাচ্ছি না, ফোনের লাইট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। দেখো অন্ধকার হয়ে গেছে, তাও এগুলো রিপোর্ট করতেই হবে আজকের মধ্যে, তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ গোছাচ্ছি।
আর দাঁড়াও তোমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখাই কী কী গাছ আছে, না হলে অন্ধকারে একেবারেই বোঝা যাচ্ছে না। এই যে টবে না অনেকগুলো স্নেক প্ল্যান্ট একসাথে হয়েছিল, সেগুলো রিপোর্ট করাই হচ্ছিল না। আর আমি দেখেছি এখানে স্নেক প্ল্যান্ট কিন্তু তৈরি করতে দিয়েছি, জানি না হবে কি না। আর এই যে সিঙ্গোনিয়ামটাও মানে অনেকটা বড় গাছ হয়ে গেছে টবের তুলনায়, তাই ওগুলোকে বড় টবে করতে হবে। আর এখানে মাটি এখন আমাদের মিক্সচার করা চলছে। তারপর নিচে চলে এসেছি, সন্ধে দিয়েছি, আর এখানে ঠাকুরঘরের লাইটটা ঠিক করা হয়েছে, তাই এইভাবে নিচেতে রয়েছে। তারপর বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য একটু চাউমিন, আর চাউমিনটা নিয়ে ঘরে চলে এসেছি। আর দেখো সেই সকালবেলা ঘরটাকে গুছিয়ে রেখে গেছিলাম, এখনও ঠিক তেমনটাই আছে, কারণ সকালবেলা যে ঘর থেকে বেরিয়েছি আর তারপরে ঘরে ঢোকাই হয়নি, কাজকর্ম করতে করতেই সময় চলে গেছে। আর রাত্রেবেলা এদিকে বানিয়েছিলাম পিঠে পুলি, পাটিসাপটা আর এই যে দুধ পুলি। এগুলোর ভিডিও তো করা হয়নি, আবার নেক্সট দিন বানাবো, তোমাদের সাথে শেয়ার করব।